وعن عائشة رضي الله تعالى عنها قالت হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ফাকাতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা লাইলা একদিন রাত্রে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার বিছানা থেকে আমি হারিয়ে ফেলেছি। ফাখরাজতু আতলুবুহু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি বিশ্বনবীকে খোঁজার জন্য বের হয়ে গেলাম। খুঁজতে খুঁজতে ফাইদা হুয়া বিল বাকিয়া যা দেখি বিশ্বনবী জান্নাতুল বাকি মদিনার গোরস্থানের মধ্যে দাঁড়িয়ে আছে। রাফিউ রাসাহু ইলাস সামা আল্লাহর নবী বিশ্ব নবী জান্নাতুল বাকিতে তিনার মাথাকে আকাশের দিকে উঠাইয়া দোয়া করতেছে, কবরবাসীদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে। فقال النبي صلى الله عليه وسلم আল্লাহর নবী বলেন ইয়া আয়েশা তু হে আয়েশা আকুনতি তাখাফিন আইয়াহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলা তোমার কি মনে হয় আল্লাহ এবং আল্লাহর নবী তোমার তোমার অধিকার নষ্ট করতেছে? তোমার কি মনে হয় আল্লাহ এবং আল্লাহর নবী তোমার হক নষ্ট করতে চায়? না আয়েশা, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলাস সামাঈদ দুনিয়া নিশ্চয়ই আল্লাহ তাআলা শাবান মাসের মধ্য রজনী শবে বরাতের রাত্রে আসমানের মধ্যে চলে আসেন, দুনিয়ার আসমানে চলে আসেন। আসিয়া ফায়াগফিরু লি আকসারা মিন আদাদি ওয়ানামি কালবিন আল্লাহ তাআলা বনি কালব গোত্রের বকরির গায়ে যত ফসম আছে ওই ফসমের চেয়েও অধিক পরিমাণ গুনাহগারকে আল্লাহ তাআলা এই রাত্রে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা শবে বরাতের রাত্রে অগণিত অসংখ্য মানুষকে ক্ষমা করে দেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরেকটি হাদিস বর্ণিত আছে। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال النبي صلى الله عليه وسلم আয়েশা সিদ্দিকা বলেন আল্লাহর নবী আমাকে প্রশ্ন করলেন হাল তাদরিনা মা হাযিহিল লাইলা হে আয়েশা তুমি কি জানো আজকের এই রাত্রটা কত দামি, তুমি কি জানো? আয়েশা সিদ্দিকা বলে ক্বালাত মা ফিহা ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর নবী শবে বরাতের রাতের কি মর্যাদা, শবে বরাতের রাতের কি দাম? ফাকালা ফিহা আইয়ুক্তাবা কুল্লু মাউলুদিন মিন বানি আদামা ফি হাদিহি সানাহ এই শবে বরাতের রাত্রে আল্লাহ তাআলা আগামী 1 বছর পর্যন্ত কতগুলা মানুষ পৃথিবীতে আগমন করবে, আগামী 1 বছর কয়জন সন্তান পৃথিবীতে আগমন করবে ওই সকল সন্তানের নাম লিস্ট করা হয়। ওয়াফিহা আইয়ুক্তাবা কুল্লু হালিকিম মিন বানি আদামা ফি হাদিহি সানা আর এই শবে বরাতের রাত্রে এই শবে বরাতে এই রজনীতে আল্লাহ তাআলা আগামী 1 বছর
এর মধ্যে যতগুলা মানুষ ইন্তেকাল করবে, দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে, তাদের একটা লিস্টি তৈরি করেন। অফিহা তুরফাউ আমালুহুম, এই শবে বরাতে আল্লাহ তাআলা বান্দার 1 বছরের আমলকে, আল্লাহ তাআলা বান্দার 1 বছরের আমলকে জমা করে একসাথ করে এটা আল্লাহর দরবারে হাজিরা দেওয়া হয়, আল্লাহর দরবারে এটা উঠায়া নেওয়া হয়। ওয়াফিহা তানজিলু আরযাকুহুম, এই শবে বরাতের রাত্রে, এই শবে বরাতে আল্লাহ তাআলা আগামী 1 বছর বান্দার রিজিকের ফয়সালা করে দেন। আগামী 1 বছর পর্যন্ত কে খাবে কে খাবে না, কে সকালে খাবে কে দুপুরে খাবে, সকালের খাবার কি হবে, দুপুরের খাবার কি হবে, পানি খাবে কতটুকু, ভাত খাবে কতটুকু, কোথায় খাবে, কার ঘরে খাবে, সব কিছুর বাজেট তৈরি করেন কে? আল্লাহ। এই শবে বরাতের এই রজনীতে আল্লাহ তাআলা বান্দার অনেকগুলো বাজেট রাখেন, কে জন্মগ্রহণ করবে, কে মারা যাবে, কার আমল কতটুকু হয়েছে, সে আমলগুলো আল্লাহর দরবারে সেগুলোর রাখা হয়, আল্লাহ তাআলা সেগুলো দেখেন। এবং সামনের 1 বছরের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা বান্দা, তাদের রিজিক কেই হবে, ভালো হবে না খারাপ হবে, কি হবে রিজিক, এই সব কিছু লেখেন এই রাত্রে। এই জন্য এই রাত্রের গুরুত্ব আছে না নাই? আরেকটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খামসু লায়ালিন লা ইউরাদ্দু ফীহিন্না দুআ, 5টি রাত্র এমন আছে যে এই 5 রাত্রের মধ্যে আল্লাহ তাআলা বান্দার কোনো দোয়া ফিরিয়ে দেন না। কোন দোয়াই আল্লাহ কি করে না? ফিরিয়ে দেয় না। এরকম কয়টা রাত্র আছে? লাইলাতুল জুমআহ, 1 নাম্বার হইল জুমার রাত্র, বৃহস্পতিবার দিবাগত রাত্রকে বলা হয় জুমার রাত্র। ওই জুমার রাত্রে বান্দা যদি আল্লাহর কাছে কিছু চায় তো আল্লাহ তাআলা খালি হাতে ফিরিয়ে দেয় না। ওয়া আউয়ালু লাইলাতিন মির রজব, রজবের প্রথম রাত্রিকে আল্লাহ তাআলা কবুল করেছেন। ওই রাত্রে যদি বান্দা আল্লাহর কাছে কিছু চায় তো আল্লাহ তাআলা ওই বান্দার দোয়াগুলাকে খালি হাতে ফিরিয়ে দেয় না। ওয়ালাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনীতে বান্দা যদি আল্লাহর কাছে কিছু চায় তো আল্লাহ তাআলা বান্দাকে খালি হাতে ফিরিয়ে দেয় না। ওয়ালাইলাতাইল ঈদাইন, 2 ঈদের রাত্র, মানে যেদিন ঈদ হবে, দিনের ঈদ হবে, এর আগের দিন রাত্রে বেলা ঈদ কয়টা হয় মুসলমানের? একটা না দুইটা? মুসলমানদের ঈদ 2টা হয়, রোজার ঈদ এবং কোরবানির ঈদ। এই ঈদগুলোতে, ঈদের রাত্রে যদি বান্দা আল্লাহর কাছে কিছু চায় তো আল্লাহ তাআলা খালি হাতে ফিরিয়ে দেয় না। তাহলে 5টা রাত্র আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করে, তার মধ্যে একটা রাত্র হলো কি? শবে বরাত। সে শবে বরাতের রজনীটা, এটা আজকে দিবাগত রাত্র আসতেছে, সেই রাতটাকে আমাদের মূল্যায়ন করার দরকার আছে না নাই? ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব এই শবে বরাতের রজনীতে আল্লাহর কাছ থেকে কিছু চেয়ে নিতে। আমরা দুনিয়ার মানুষ থেকে চেয়ে অনেক কিছু নিতে পারি, কিন্তু আল্লাহর কাছ থেকে চাইতে আমাদের সময় হয় না। আল্লাহর কাছ থেকে চাইয়া নেওয়ার মতো ইয়াকিন হয় না যে আল্লাহ চাইলেই দেয়। আল্লাহ চাইলে কি করে? আল্লাহ চাইলে দেয়, এই ইয়াকিন আমাদের কি হয় না। আমাদের মনে হয় আমাদের ভাইয়ের কাছে চাইলে 5,000 টাকা পাবো,
চাচার কাছে চাইলে মনে হয় কিছু টাকা পাবো, প্রতিবেশীর কাছে চাইলে মনে হয় কিছু টাকা পাবো। আসলে যা কিছু চাই, যা কিছু পাই, চাওয়ার মালিক একমাত্র কে? আর পাওয়া যাবে এমন একজন ব্যক্তি, তিনি হলেন কে? আল্লাহ। তিনিও আল্লাহ। আল্লাহ তো আজকে রাত্রে আমরা চাবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা এই রাত্র এমন ভাবে কবুল করছেন যে এই রাত্রে আল্লাহ তাআলা অগণিত অসংখ্য মানুষকে আল্লাহ তাআলা মাফ করে দেওয়ার ঘোষণা করেছেন। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইত্তালিউ ইলা খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান। নিশ্চয়ই আল্লাহ তাআলা শাবান মাসের মধ্য রজনীতে বান্দার দিকে একটু ধাবিত হন। নিশ্চয়ই এই রজনীতে, শাবান মাসের মধ্য রজনী, শবে বরাতের রাত্রে বান্দার দিকে একটু ঝুঁকেন। ফায়াগফিরু লিজামিআই খালকিহি। আল্লাহ তাআলার সকল বান্দাদেরকে মাফ করে দেন। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। তবে শবে বরাতের রাত্রে আল্লাহ তাআলা সকল বান্দাকে ক্ষমা করে দিতে চায়, দুইজন ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করে না। কয়জন ব্যক্তি? এক নাম্বার হলো মুশরিকিন, যারা আল্লাহ তাআলার সাথে শিরিক করে, যারা আল্লাহর কাছে না চায়া পীরের মাজারে গিয়া চায়, যারা আল্লাহর কাছে না চায়া কোন দরবারের কাছে যায়া চায়, তো যারা সেজদা আল্লাহকে না দিয়া কবরের সেজদা দেয়, এরকম মানুষ আছে না নাই? আজকে রাত্র দেখা যাবে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে আমি বান্দাকে সবাইকে মাফ করে দিব, যা চাইবে তাই দিব। তারপরও মানুষ আল্লাহর কাছে চাইবো না, যা চাইবো মাজার। আল্লাহ বলছে আমার কাছে চাও আমি দিব, কিন্তু এরপরও কিছু মানুষ থাকবে যে তারা দুনিয়ার ব্যস্ততায়, তাদের ব্যবসা বাণিজ্য, তাদের ঘর আর ফ্যামিলিতে তারা ব্যস্ত থাকবে। কিছু মানুষ এই দিনও থাকবে যারা মোবাইল নিয়ে থাকবে। এমন কিছু মানুষও থাকবে যারা 5 ওয়াক্ত নামাজ কি এশারের নামাজটা পর্যন্ত পড়বে না। থাকবে না এমন মানুষ? আল্লাহ তাআলা এই সকল গাফেল মানুষকে হেদায়েত দান করুক, বলেন আমিন। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে আমি বান্দা সবাইকে ক্ষমা করে দিব, শুধুমাত্র 2 শ্রেণীর মানুষকে আমি ক্ষমা করব না। তাদের মধ্যে একজন হলো মুশরিক, যারা আল্লাহকে শিরিক করে, যারা আল্লাহর সাথে কি করে? কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইউশরিকু ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ তাআলা সকল গুনাহগারকে ক্ষমা করে দেন, কিন্তু যারা মুশরিক তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। এজন্য আমরা শিরিক করব না। বলেন আমরা কি করব না? শিরিকের গুনাহ বড় মারাত্মক। বলছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয়ই শিরিক এটা আল্লাহর কাছে সবচেয়ে বড় মারাত্মক গুনাহ। শিরিক গুনাহ এটা সবচেয়ে কি গুনাহ? মারাত্মক গুনাহ। যদি আমাদের সমাজের এরকম কোন ভদ্র, কোন ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তির বিবি যদি আরেকটা পুরুষের সাথে যদি সে রাত্র কাটায়, তাহলে ওই বিবিকে ওই সামাজিক ব্যক্তিটা কি গ্রহণ করতে চাইবো? কেন করবে না? এটা কি পছন্দ করে কেউ? আমাদের বিবি আরেকজন পুরুষের সাথে থাকুক, এটাকে আমরা কেউ চাই? আমরা যেমন আমার বিবি আরেকজন পুরুষের কাছে থাকা চাই না, ঠিক আল্লাহ তাআলাও এই কপালটা বানাইছেন। আল্লাহ চান যে এই কপালটা বান্দা শুধুমাত্র আমার জন্য ব্যবহার করবে। এই হাত দুটা আল্লাহ তাআলা দিছেন, যে হাত দিয়ে শুধুমাত্র বান্দা আমার কাছে চাইবে, পৃথিবীর আর কারো কাছে চাইবে না। এই সকল মারাত্মক গুনাহ থেকে আমাদের হেফাজত করুক, বলেন আমিন।
যে সকল গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে না, এটা কি ছোট গুনাহ না বড় গুনাহ? সবই তো ক্ষমা হয়, কিন্তু একটা গুনাহ কি হয় না? ক্ষমা হয় না। সে গুনাহটার নাম কি? শিরিক। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আরেকটা গুনাহ আছে যে গুনাহগারকে আল্লাহ তাআলা ক্ষমা করে না, সেটা হলো হিংসুক। আমাদের সমাজে অনেক মানুষ আছে হিংসা ভরা, নিজে তো কিছু করতে পারেই না, কিন্তু আরেকজনও যদি কিছু করে তো এটা দেখলো খালি রেনায়, করতে আছে করতে আছে। তো যখন এরকম ভালো কিছু রেনাইতে থাকে, এটাকে বলা হয় বদনজর। যখন এই বদনজর দেয়, তখন ওই ব্যক্তির, ওই যাকে বদনজর দিছে ওই ব্যক্তি শেষ হয়ে যায়। বদনজর যাকে দিছে সে কি হয়ে যায়? এই জন্য একটা মারাত্মক রোগ হলো হিংসা করা, অহংকার করা। এই সকল অহংকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করে না। তাহলে মধ্য রজনীতে, শাবানের মধ্য রজনীতে আল্লাহ তাআলা এরকম ব্যাপক ক্ষমা করার ঘোষণা করেছেন, কিন্তু তারপরেও কিছু মানুষ আছে তাদেরকে ক্ষমা করবে না। আল্লাহ তাআলা আমাদেরকে ওই সকল গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। আরেকটি হাদিসে রাসূল বলেছেন, ইয়াত্তালিউল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইলা খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান। নিশ্চয়ই আল্লাহ তাআলা শাবানের মধ্য রজনীতে বান্দার কাছে কাছে চলে আসে, ফায়াগফিরু লিইবাদিহি। আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদেরকে ক্ষমা করেন। যারা আল্লাহর ইবাদতে মশগুল থাকে তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। ইল্লা ইসনাইন, তবে দুইজন ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবে না বলে ঘোষণা করেছেন। এক নম্বরে মুশরিকিন, যে আল্লাহর সাথে শিরিক করবে, শিরিকের গুনাহ যে লিপ্ত হবে, তাকে আল্লাহ ক্ষমা করবে না। দুই নম্বরে এই হাদিসে বলছেন কাতিলি নাফসিন, যারা মানুষকে অন্যায়ভাবে, যারা মানুষকে হত্যা করবে তাদেরকেও আল্লাহ তাআলা ক্ষমা করবে না। মানুষকে অন্যায়ভাবে কষ্ট দেওয়া এটা বড় মারাত্মক গুনাহ। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুক, বলেন আমিন। শাবানের মধ্য রজনীতে কি আমল করব, এ সম্পর্কে হাদিস শরীফে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত আছে। ওয়ান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত আছে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবানের মধ্য রজনী চলে আসে, ফাকুমু লাইলাহা, তোমরা ওই শাবানের মধ্য রজনীর রাতের বেলা তোমরা বেশি বেশি ইবাদত করো, নফল নামাজ আদায় করো। ওয়াসুমু নাহারাহা, এবং তোমরা পরের দিন রোজা রাখো। তাহলে মধ্য রজনীর জন্য আমরা দুইটা আমল পাইলাম। একটা আমল হলো রাতের বেলা নফল নামাজ পড়া, আর একটা আমল হলো পরের দিন রোজা রাখা। কয়টা আমল হলো? দুইটা আমল। নবীজি বলেন কেন এই আমলটুকু করতে হবে এই রাতে? রাসূল বলেন, ইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া, নিশ্চয়ই আল্লাহ তাআলা শাবানের মধ্য রজনীতে দুনিয়ার আসমানে চলে আসেন। কোন আসমানে চলে আসেন? জোরে তো কয় না। নিশ্চয় আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে চলে আসেন। ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলা, আল্লাহ তাআলা ডাইকে ডাইকে বলেন, আসনি কোন গুনাহগার আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব। আলা মুস্তারজিকিন ফাআরযুকালা, আছো কি কোন অভাবী ব্যক্তি আমার কাছে, তুমি অভাবের জন্য রিজিক চাও? আছো কি কোন রিজিকের সন্ধানকারী, আমার কাছে রিজিক চাও, আমি তোমাদেরকে রিজিক দান করব। আলা মুবতালিন,
আছো কি কোনো বিপদ আপদ, আছো কি কোনো বিপদে মুসিবতে কোনো ব্যক্তি আছো, আসো আমার কাছে চাও, ফাউআফি, আমি তোমাকে সেই বিপদ থেকে উদ্ধার করে দিব। আলা কাযা আলা কাযা, এইভাবে আল্লাহ তাআলা বান্দাকে ডাকতে থাকে, ডাকতে থাকে, ডাকতে থাকে, ডাকতে থাকে, হাত্তা ইয়াতলু আল ফজর, ফজর পর্যন্ত। সুবহানাল্লাহ। কোন পর্যন্ত? ফজর পর্যন্ত আল্লাহ তাআলা ডাকতে থাকে। এখন হয়তোবা অনেকে বলতে পারেন যে হুজুর, শবে বরাতের রাত্রেই কি শুধু আল্লাহ তাআলা আসে, অন্য রাত্রে আসে না? অন্য রাত্রেও আসে। আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া। নবীজি বলেন, আল্লাহ তাআলা প্রতি রাত্রেই আসমানের মানে দুনিয়ার আসমানে চলে আসে। সুবহানাল্লাহ। প্রতি রাত্রেই আল্লাহ তাআলা কোথায় চলে আসে? আগের হাদিসটা তো শুনছেন, আর এখন হাদিসটা একটু শুনেন, একটু খেয়াল করে, তাহলে বুঝতে পারবেন। এই হাদিসে আল্লাহ নবী কি বলেছেন? ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন, প্রতি রাতে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে চলে আসেন। আসা কখন আসে? হিনা ইয়াবকা সুলুসা লাইলিল আখিরা, হিনা ইয়াবকা সুলুসা লাইলিল আখিরা, রাতের 3 ভাগের শেষ ভাগে। বলেন রাতের কয় ভাগের? পুরা রাত্রটা 3 ভাগের শেষ ভাগে আল্লাহ তাআলা প্রতিদিন দুনিয়ার আসমানে আসেন। আয়েশা ফায়াকুলু মাইয়াদউনি, কে আছো আমাকে ডাকবা, আসো আমাকে ডাকো, আমার কাছে কিছু চাও তো আমি তোমাকে দিব। আছো কি কেউ অভাবী, আমার কাছে চাও আমি অভাব দূর করে দিব। আছো কি কোন রোগী ব্যক্তি, আমার কাছে চাও আমি রোগ মুক্ত করে দিব। তাহলে রোগ মুক্ত করে দেন ওয়ালা একমাত্র কি? আল্লাহ। আল্লাহ তাআলা এটাই বলতেছে, আমার কাছে চাও, চাইবা আমার কাছে, দিনে চাও, রাতে চাও, সকালে চাও, সন্ধ্যায় চাও, সব সময় চাইতে হবে একমাত্র কার কাছে? তাহলে প্রতিদিনই তো আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে আসেন, তবে প্রতিদিন যে আসেন এটা রাত্রের 3 ভাগের শেষ ভাগে। আর শবে বরাতের রাত্রে যে আল্লাহ নবী আসেন, এটা কখন আসেন? এটা হইল কি, ইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামস, যখন শবে বরাতের সন্ধ্যায় মাগরিবের পরে যখন সূর্য ডুবে যায়, মাগরিবের সময় যখন কি ডুবে যায়, মাগরিবের সময় যখন কি সূর্যটা ডুবে যায়, ওই সময় শবে বরাতের জন্য আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে চলে আসেন। তাহলে শবে বরাতের রজনী আর অন্য অন্য রজনীর মধ্যে বেশ কম আছে না নাই? চাই অন্য রজনীতে কি কখন আসে? শেষ ভাগে আসে। এজন্য তাহাজ্জুদ নামাজের গুরুত্ব দিছে, যে শেষ রাতে তাহাজ্জুদ পড়েন, ওই সময় আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে আসেন, আয়েশা বান্দাকে ডাকতে থাকে। আর শবে বরাতের রাত্রে আল্লাহ তাআলা আসে মাগরিবের সাথে সাথে। সুবহানাল্লাহ। এজন্য আমরা এই শবে বরাতের রজনী আসতেছে, আমরা মূল্যায়ন করবো তো ইনশাআল্লাহ। শবে বরাত উপলক্ষে আমাদের অনেক কাজ না, অনেক আমল না, আমল হইলো কম। কি আমল? কয় রাতের বেলা কিছু নফল নামাজ, এটা একা একা পড়বেন। নফল নামাজ কখন পড়বেন? একা একা। অনেকে ঘুমাইতেছে, একটু লাড়া দিয়ে বসেন, ঘুমায়েন না, ঘুমাইলে লাভ কি? একটু শুনেন তো। মাগরিবের সময় থেকে পরের থেকেই তো শবে বরাত শুরু হবে। ওই সময় থেকে কিছু নফল নামাজ, কোরআন তেলাওয়াত, ব্যবসা বাণিজ্য তো সব সময় করেনি, সব সময় করেন, একটা রাত্রের জন্য ছেড়ে দেন। আবার বিভিন্ন রাত্র আছে গুরুত্বপূর্ণ, ওই রাত্রের জন্য একটু সময় দেন, যে আপনার জীবনের জন্য, আপনার জিন্দেগির মাপের গুনাহ মাপের জন্য, আপনার অভাব অনটন, ব্যবসা বাণিজ্যের বরকতের জন্য চাইতে হবে তো কার কাছে?
তো আল্লাহ তাআলা তো ডাকতেছে, আসো আমার কাছে চাও। আর আমরা এখানে না আইসা বলি যে দোকানটা খোলা থাকুক, মানুষের কাছে কিছু ব্যবসা বাণিজ্য করে লই, সময় পাইলে এরপরে আল্লাহর কাছে ডাকবো। এটা না করি, আমরা একটু এই রাত্রটাকে গুরুত্ব দেই, একা একা আমরা কিছু নফল নামাজ পড়ি। 2 নম্বরে, পরের দিন ইনশাল্লাহ আমরা রোজা রাখি। রোজা রাখার জন্য আমরা ভোর রাত্রে খাবো, পরের দিন ইনশাল্লাহ আমরা কি রাখবো? রোজা রাখবো। আরো একটা আমল করা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শবে বরাতের রজনীতে জান্নাতুল বাকিতে ওই রাসূলের বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শোয়ায়া রাইখা যে বিছানা থেকে উঠে চলে গেছেন, কোথায় গেছিলেন? জান্নাতুল বাকিতে, সেখানে গেছে। তার মানে হলো আমরা আমরা তো জান্নাতুল বাকিতে যেতে পারবো না, আমরা আমাদের বাপ দাদার কবর আছে না নাই, এটা আমরা চাইলে যেতে পারি। যেতে হবে বিষয়টা এমন না যে আপনি যেতে হবে না, সেখানে যাওয়া কোনো জরুরি না, তবে আপনি চাইলে যেতে পারেন। কারণ এই রাত্রে আল্লাহর নবী গেছে। আপনি যদি মনে করেন না এই রাত্রে আল্লাহর নবী যেহেতু কবরে গেছে, তা আমার বাবার কবরে যাই, যাইয়া একটু কবরটা জিয়ারত করে আসি, করা যাইব তো ইনশাআল্লাহ। এই রাত্রে একটু কোরআন তেলাওয়াত করেন। এই রাত্রে আমাদের জিন্দেগিতে অনেক কাজা নামাজ আছে, যে ফজর নামাজ পড়ে না, জোহর নামাজ পড়ে না, মাগরিবও পড়বে না, আইসা এশারের সময় বলবে হুজুর এই সহবরাতের নামাজটা কেমনে পড়বো? বুঝেন না মনে হয়? অন্যান্য নামাজের খবর নাই, কিন্তু সহবরাতের সময় কি তাও আসেন, আইসা আপনি কাজা নামাজ পড়েন। আপনার জিন্দেগিতে সবচেয়ে বড় প্রয়োজন হলো আপনার জীবনের কাজা নামাজ। যে ফজরের সময় পড়েন না, অনেক সময় জোহর পড়েন নাই, কখনো মাগরিব পড়েন নাই, যে নামাজগুলো আপনি কাজা গেছে, এগুলো আপনি এক কোণে আইসা বৈশা পড়েন। 2 দিনের 3 দিনের নামাজ, 5 দিনের নামাজও যদি আপনি পড়তে পারেন, তো আপনার থেকে কিছু পাওনা, আপনার কিছু ঋণ পরিশোধ হলো না। নামাজগুলো ঋণ, নামাজগুলো আমাদের ঋণ, এগুলা পরিশোধ করতে হবে। চাইলে আজকে আমরা কোনো একটা উসিলা যেহেতু আমরা আসবো, তো কাজা নামাজ পড়ি পরবর্তী ইনশাল্লাহ। এছাড়া আমাদের দেশে দেখবেন অনেক মাজারে, অনেক মসজিদে লাল বাতি, আগরবাতি, মোমবাতি, ঝাড়বাতি, বিভিন্ন বাতি দিয়ে এগুলা সাজানো হয়। এগুলা সম্পূর্ণ ইসরাফ, এগুলা অপচয়, এগুলা গুনাহ, এগুলা বেদাত। অনেক মাজারের মধ্যে এগুলা সাজায়, আর আমরা যারা আছি আমরা মনে করি এত লাল নীল বাতি দিয়ে যেমন সাজাইছে, মনে হয় ওই জায়গায় নামাজ পড়লে আল্লাহ কবুল করবে। এটা আপনাদের ভুল ধারণা। আপনি যদি আপনার ঘরে বসে নামাজ পড়েন, সেই নামাজটা আল্লাহ তাআলা কবুল করবে। এখানে ঝাড়বাতি, আগরবাতি, মোমবাতি, এগুলো সম্পূর্ণ কি বেদাত। সবরাত উপলক্ষে অনেকে সিন্নি, খিচুড়ি এগুলোর আয়োজন করেন, এগুলোও বেদাত। সিন্নি খিচুড়ি খাবেন, খান, আপনি অন্যদিন খান। এই দিনটাকে আপনি বাধ্য করেছেন, তার মানে মনে হয় আপনি এটাকে ফরজ মনে করতেছেন, এই দিনে খাইতে হবে, খাইলে গুনাহ মাফ হবে না। এটা খাবার, আপনি চাইলে গতকালকেও খাইতে পারেন, আপনি চাইলে 2 দিন পরও খেতে পারেন। এটাকে আজকে রাতের জন্য খাবারের কোনো আয়োজন এটা নাই। বলেন খাবারের কোনো আয়োজন কি না? আপনার খাবারের জন্য কোনো ফ্যামিলিতে এক্সট্রা খাবার আয়োজন করতে হবে না। তবে আপনি যেহেতু রোজা রাখবেন, রোজা রাখার ইচ্ছা আছে, তাহলে আপনার সাহারি করার জন্য একটা ভালো খাবারের আয়োজন করতে পারেন। আল্লাহ তাআলা আমাদের, আরো কিছু আছে, আমাদের যুবক ভাই আছে, অনেক বাচ্চারাও আছে আমাদের। এই বাচ্চারা কি করে? বোম ফুড়ায়, বোম কি বলে এগুলো, ফটকা টটকা ফুড়ায়। এই ফটকা ফুড়ানোর জন্য আপনার বাচ্চা যদি টাকা নেয়, আল্লাহর রাস্তায় আপনি এটা দিয়েন না। টাকাটা তো আপনার পকেট থেকেই নিবে। জিজ্ঞাইবেন যে কি কিনবা, তো ফটকা কিনা, যে আতশবাজি করা, আয়োজন করা, আওয়াজ করা, এগুলো তবলা করা, এই সম্পূর্ণ এগুলা হারাম কাজ। এই রাত্রটা হলো এবাদতের, কিন্তু এবাদতের রাত্রে যদি আপনি এটা ঝাড়বাতি শুটান, কি গুলা বলে আমি জানি না আসলে নামগুলা, খালি আওয়াজ হয়, খুব ঠুসঠাস আওয়াজ হয়। এই আওয়াজ করে অনেক নামাজি ব্যক্তির নামাজ ডিস্টার্ব হয়। অনেক মা বোনরা তাসবিহ পড়ে, নামাজ পড়ে, তাদের শরীরের মধ্যে কি অনেক সময় ডর এসে যায়। তো নামাজ পড়তেছে, আল্লাহর কাছে দোয়া করতেছে, এর মধ্যে আওয়াজটা তার জন্য ক্ষতিকর হবে। এই জন্য আমরা এই সকল কাজ করব না।